জি বাংলা সারেগামা পা থেকে উত্থান গায়ক শোভন গাঙ্গুলীর। অল্প দিনের মধ্যেই নিজের গানের জাদুতে দর্শকদের মন ভুলিয়েছেন শোভন। প্রফেশনাল জীবনের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছেন তিনি। ক্যারিয়ারের শুরুতেই প্রেমে পড়েন গায়িকা ইমন চক্রবর্তী। ইমন শোভনের চেয়ে বয়সে বড় হলেও সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়। সেই সময় প্রেম ভেঙেছিল ইমনের। শোভনের সঙ্গে সম্পর্ক, কেরিয়ারে উন্নতি সবকিছু নিয়ে ভালোই দিন কাটছিল শোভন ইমনের। আচমকাই ছন্দপতন, ভেঙে যায় তাদের সম্পর্ক। ইমন অতীত ভুলে সংসার সাজিয়েছেন, তবে প্রেম থেকে দূরে সরে থাকেননি গায়ক। প্রেমে পড়েন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। শোনা গেছিল তাদের নাকি আংটি বদলও হয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি প্রকাশ্যে এলেই নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিত। তাদের অনুরাগীরা মুখিয়েছিলেন তাদের সুখী দাম্পত্যের ছবি দেখার জন্য। তবে এই সম্পর্ক বেশি দিন টিকেনি, বিচ্ছেদ হয়ে যায় তাদের। বিচ্ছেদের বহুদিন পরে নেটিজেনরা জানতে পারেন এই খবর। শোভনের সঙ্গে বিচ্ছেদের পর স্বস্তিকা এখনো সিঙ্গেল। মনের মতো সঙ্গী পেলেই প্রেম নয়, বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি। তবে শোভনকে বেশি দিন একা থাকতে হয়নি। তার জীবনে এসেছে অভিনেত্রী সোহিনী সরকার। দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে ব্রেকআপের পরই শোভনের হাত ধরেন তিনি। রণজয় সোহিনী নাকি লিভ-ইনও করতেন, কিন্তু কেন সে সম্পর্ক ভেঙে যায় সে সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে গায়ক এবং অভিনেত্রী দুজনেই সম্পর্কটাকে গোপন রাখতে চেয়েছিলেন। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এবারে দুজনেই এই সম্পর্ককে আইনি সিলমোহর দিতে চলেছে। আগামী 15 জুলাই রেজিস্ট্রি বিয়ে সারবেন শোভন সোহিনী। তার জন্যেই অভিনেত্রী গয়না কেনাও শুরু করে দিয়েছেন। এরপর কোনো এক শুভ দিনে আনুষ্ঠানিকভাবে 4 হাত এক হবে তাদের। বিয়ে উপলক্ষে খাওয়া দাওয়া, অনুষ্ঠান সবই হবে। আইনি বিয়ের পর একসাথে থাকার জন্য ফ্ল্যাট খুঁজছেন তারা। তবে এইসব ঘটনায় মন্তব্য করতে নারাজ শোভন এবং সোহিনী।